হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম দুধের পুডিং। এটা দেখতে খুবই কালারফুল আর খুব সুন্দর একটা টেক্সচার আসে, আর খেতেও তেমন সুস্বাদু। এটা আপনারা আপনাদের যে কোনো স্পেশাল দিনে কেকের পরিবর্তেও ব্যবহার করতে পারেন, বা বাড়িতে স্পেশাল মেহমান এলে তাদের জন্য এই ব্যবস্থাটা করতে পারেন। খুবই কালারফুল আর ইউনিক একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি, দুধের পুডিং। প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আর এই দুধটা জাল করে নেব। আমি 2 মিনিটের মতো জাল করে নিলে এটা ফুটে উঠবে। যেহেতু দুধ ফুটতে খুব বেশি সময় লাগে না, আর আমি হাই ফ্লেমেই এটা জাল দিচ্ছি, তাই এটা খুব কম সময়ের মধ্যে ফুটে উঠবে। তো আমি 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, আর 2 মিনিট পরে দেখা পাবেন একটু বলক উঠে আসবে। আর যখন এই দুধটা একটু গরম হয়ে যাবে, তখন আমি এভাবে একবার করে একটু নেড়ে নেব, কারণ দুধ একটু ফুটে উঠলে একটু উথলে যায়, যেটা এরকম নেড়ে দিলে আর উথলে যাবে না। তো দুধটা গরম হয়ে গেলে আমি এখানে সুগার পাউডার দিচ্ছি 3 টেবিল চামচ। আপনাদের কাছে যদি সুগার পাউডার না থাকে, সেক্ষেত্রে আপনারা আস্ত চিনি ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি গোটা চিনি ব্যবহার করেন, সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়েই নেবেন। তো সুগার পাউডার দেওয়ার পরে আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে একবার নেড়ে নেব, যেহেতু ওটা একটু এটার সঙ্গে মিক্স হওয়ার ব্যাপার থাকে। আর আলাদা একটা জায়গায় আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চা চামচ। আমি ওই গরম দুধ একটু সাইডে তুলে রেখেছিলাম, সেটা থেকে হাফ কাপ নিয়ে নিয়েছি। তো আগার আগার পাউডারটা দেওয়ার পরে আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব, এইভাবে মিক্স করে নেব। আর এই যে দুধটা ফুটছে, সেটার মধ্যেই একবার যখন এটা উতলে উঠবে, তখন আমি ওই যে আগার আগার পাউডারের মিক্সারটা করেছিলাম দুধের সঙ্গে, সেটা এই দুধের মধ্যে ঢেলে দেব। আগার আগার পাউডারটা ব্যবহার করা জমাট বাঁধার জন্য। আগার আগার পাউডারটা দিলে এই দুধটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। যাদের পুডিং জমাট বাঁধে না, তারা এই টিপসটা ফলো করতে পারেন। একটু আগার আগার পাউডার মিশিয়ে দেবেন, তাহলে খুব ভালোভাবে পুডিং জমাট বেঁধে যাবে। তো আমি একসঙ্গে পুরোটা না ঢেলে একটু একটু করে ঢাললাম, আমি দুবার ধরেই ঢাললাম। তো আগার আগার পাউডারটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একবার এভাবে নেড়ে নেব, যেন ওটা দলা পাকিয়ে না যায়। সেজন্য আগে থেকে আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম, দলা পাকানোর খুব একটা চান্সেস থাকে না। তাও আমি খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আর দেখা পাচ্ছেন আমি আরও একবার ভালোভাবে দুধটা ফুটিয়ে নেব আগার আগার পাউডারটা দেওয়ার পরে। আর এখন আমি ওভেনটা অফ করে দিয়ে দুধটা নিয়ে নেব একটা সুন্দর কাঁচের পাত্রে। আমি এভাবে একটা গোল কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, এটাতে দেখতে খুব বেশি ভালো লাগে। আর এরপরে আমি ঢাকা দিয়ে দেব, আর 2 ঘন্টার জন্য ওয়েট করব। আমরা এটা ফ্রিজের মধ্যেও রাখতে পারি, আর আপনাদের কাছে যদি ফ্রিজ না থাকে, তাহলে এমনি বাইরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি জল। আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, আর আমি হাফ কাপ দিচ্ছি চিনি। আমি আস্ত চিনি ব্যবহার করেছি এখানে। তো এই চিনিটা দেওয়ার পরে আমি এভাবে ভালোভাবে নাড়তে থাকবো, যেন চিনিটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। সেজন্য চিনিটা জলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে আমি এখানে 2 চা চামচ আগার আগার পাউডার ডাইরেক্ট ব্যবহার করব। আগার আগার পাউডারটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটা নেড়ে নেব। আর আপনারা যদি পারেন, তাহলে আলাদাভাবে একটু গরম জল তুলে নিয়ে সেটার মধ্যে আগার আগার পাউডারটা মিশিয়ে তারপরে এটাতে ঢেলে দিতে পারেন। সেক্ষেত্রে খুব ভালোভাবে এটা মিক্স হয়ে যায়, না হলে একটু দলা পাকি যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি সামান্য জর্দা রং দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা ডাইরেক্ট কালার ব্যবহার করতে পারেন। যদি আপনারা জর্দা রং না ব্যবহার করতে পারেন, সেটাতে কোনো রকম সমস্যা হবে না। এরপরে আমি লাল কালারের একটা ফুড কালার ব্যবহার করলাম, আর আমি 2 মিনিট পর অপেক্ষা করব এটা ফুটে ওঠার জন্য। দেখা পাচ্ছেন খুব সহজে এটা ফুটে উঠবে, আর লাল কালারটা ব্যবহার করার জন্য খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এখন আমি 2 মিনিট হয়ে গেলে ওভেনটা অফ করে দেব। দেখা পাচ্ছেন কি সুন্দর ফুটছে। আর এরপরেই আমি ওভেনটা অফ করে দেব। আর ওভেনটা অফ করে দেওয়ার পরে আমরা এটা তৈরি করেছি, এটা একটু ঠান্ডা করে নেব।
কারণ আমরা যেহেতু কাঁচের পাত্রে করছি, সেটা যদি খুব বেশি গরম দিয়ে দিই তাহলে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেহেতু আমরা একটু হালকা ঠান্ডা করে নেব। আর এরপরে আমি যে দুধটা ফ্রোজেন করতে দিয়েছিলাম জমাট বাঁধার জন্য, সেটা নিয়ে নেব। আর দেখা পাচ্ছেন আমাদের ওই দুধটা একদম খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে। আসলে আগার আগার পাউডারটা দেওয়ার জন্য এই জমাটটা সুন্দরভাবে আর তাড়াতাড়ি বসে যায়। এখন আমি উপর থেকে ঢেলে দেব যে জেলোটা তৈরি করেছিলাম সেটা। আপনারা এরকম একটা ছোট চামচের সাহায্যে এটা ঢালার চেষ্টা করবেন। ডাইরেক্ট যদি ঢালেন তাহলে ওটার উপরে একটা গর্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকমভাবে একটা চামচ নিয়ে তার উপর থেকে ঢালবেন আর একটু এইভাবে প্রেস করে করে দেবেন, তাহলে সাইড থেকে ওই যে জেলোটা নেমে যাবে নিচে, আর তাহলে সুন্দর একটা লাল স্ট্রাকচার চারিদিক দিয়ে তৈরি হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে দেব 1 ঘন্টার জন্য, আর 1 ঘন্টা পরে খুলে দেখব। ওই পাশ থেকে একটু চেপে চেপে দিলে সুন্দর লাল যে স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, কাটার সময় ওটা বেশি ভালো লাগবে। ওটা যখন দেখতে ভালো লাগবে আর যখন কাটবেন তখন ভিতর থেকে সাদাটা বের হয়ে আসবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনটা সুন্দর। 1 ঘন্টা পরে আমি এটা নিয়ে নিলাম আর দেখলাম একদম ফ্রোজেন হয়ে গিয়েছে। আর এইভাবে আমি একটা ছুরির সাহায্যে একটু এটা নেড়ে নিলাম। আর এখন আমি এটা উল্টিয়ে একটা প্লেটের উপরে পরিবেশন করব। তো দেখা পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতেও এরকম ভালোই লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপি, দুধের পুডিং। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটি? আর দেখতে দেখা পাচ্ছেন কত সুন্দর। এই যখন কাটবো দেখা পাচ্ছেন ভিতর থেকে দুধের যে সাদা কালারটা সেটা বের হয়ে আসবে। আর দেখা পাচ্ছেন কত সুন্দর একটা কালারিং লাগছে। আর এটা তো দেখতে যেমন ভালো লাগছে, এটা আমার তো এরকমভাবে পরিবেশন করতেও খুব ভালো লেগেছে আর খেতেও খুব ভালো লেগেছে। আপনারা শুধু একটু পরিমাণটা সব কিছু বুঝে দেবেন, তাহলে খেতে একদম পারফেক্ট হবে আর খুব সুন্দর হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন রেসিপি দেখতে চান কমেন্ট করুন, আমি সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব।